বুবলিকে নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে বুবলির কি করুণ দুর্দশা। মানে বুবলি এত নিচে নেমে গেছে শেষে, তার এত টাকার দরকার যে সে এত নিচে নেমে গেল শেষে। চলুন আমি কেন বলছি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, সাথে বুবলির ভক্তদের জন্য একটি ঝাটকা মারা তথ্য আপনাদেরকে দেব। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস আর শাকিব খান একসাথে তারা কিন্তু বহু সিনেমা করেছে, যেটা আপনারা সবাই জানেন যে 70+ সিনেমা। এমনকি অপু বিশ্বাস কিন্তু একজন হিট করা নায়িকা, মানে একজন এমন নায়িকা যাকে বলে যে তৎকালীন মানে যখন অপু বিশ্বাস সিনেমা করছিলেন তখন একের পর এক উনি হিটের পর হিট সিনেমা দিয়ে গেছেন, যেখানে এমন কোনো মানুষ নেই যে অপু বিশ্বাসকে হয়তো চিনে না আমার মনে হয়। তবে হ্যাঁ, আমি বলবো যে সবাই অপু বিশ্বাসকে ভালোবাসবে তার কোনো মানে নেই, হয়তো একজন দুজন আছে যারা নাও ভালোবাসতে পারে, কারণ সবাই যে একটা মানুষকে ভালো বলবে তার কোনো মানে নেই। কিন্তু অপু বিশ্বাসকে সবচেয়ে বেশি যদি বলা যায় বাংলাদেশের মধ্যে জনপ্রিয় নায়িকা, সেটা হলো অপু বিশ্বাস। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ সেই সময়ের ইভেন এই সময়েও এখনও অবধি অপু বিশ্বাস সিনেমা না করেও, মানে এখন অপু বিশ্বাস কয়েক বছর ধরে সিনেমা করছে না করোনার পর থেকে, তো তারপরে অপু বিশ্বাসের এখনও অবধি যতটা ফ্যান বেস রয়েছে বা যতটা ফ্যান ফ্লোয়িং রয়েছে, তাকে দর্শক এখনও চর্চা করে, তার এখনও নাম নেই। ইভেন প্রত্যেকটা ইন্টারভিউতে যতগুলো নায়ক নায়িকা যায় প্রত্যেককে অপু বিশ্বাস রিলেটেড কোনো না কোনো প্রশ্ন করা হয়, বা তারা অপু বিশ্বাস রিলেটেড কোনো না কোনো কথা উঠাবে। মানে বুঝতে পারছেন, অপু বিশ্বাস সর্বদা চর্চায় ছিল, চর্চায় আছে, আগামীতেও থাকবে। আর হিট করা নায়িকা তখনও ছিল, এখনও আছে। আশা করি আগামীতেও অপু বিশ্বাসের নাম নিতেই হবে সকলকে, কারণ উনি এমনই কিছু কাজ করে গেছেন। তো এবার আপনাদেরকে বলি, এই যে যেই বুবলির সিনেমা মানে রিলিজ হয়েছে ঈদে, তাই না? দুটো সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল, যেখানে তার ভক্তরা চরম লাফালাফি করছিল, কিন্তু শেষে আমরা কি জানলাম যে তার একটি সিনেমা আসছে, আরেকটি পুরো ভেনিস মানে ছিটকে গেছে ঈদের লিস্ট থেকে। যাই হোক, একটি সিনেমা এসছে যেখানে তার ভক্তদের কি লাফালাফি, হ্যাঁ সিনেমা ভালো হয়েছে হেনা তেনা, মানে বুবলি ফাটিয়ে দিয়েছে চরম। এটা শুধুমাত্র যারা বুবলিকে ব্লাইন্ড সাপোর্ট করে, মানে অন্ধের মতো যারা সাপোর্ট করে, যারা তার ব্লাইন্ড সাপোর্টার, তারা কিন্তু এই ধরনের মন্তব্য করছে। কিন্তু অধিকাংশ দর্শক কিন্তু এই মন্তব্য করেছে, যেটা আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে আমি শুনিয়েছি, যে বুবলির সিনেমার গল্প বা সিনেমাটার যে কাহিনী একদম বিচ্ছিরি হয়েছে, সিনেমাটা সত্যিই ভালো হয়নি, আমাকে একটুকু ভালো লাগেনি, কাহিনীটা খুব বাজে, এই সিনেমাটা মানে এজ রেস্ট্রিকশন করে দেওয়া উচিত, এই সিনেমাটা বাচ্চা নিয়ে দেখা যাবে না, এই সিনেমা ফ্যামিলি সহ দেখা যাবে না, বহু কথা শুনেছি। ইভেন এটাও বলেছে যে এই সিনেমা শুধুমাত্র ইয়াংদের জন্য, মানে স্বামী স্ত্রীর জন্য, এই সিনেমা না বাচ্চা না প্রাপ্ত বৃদ্ধ বয়স্ক, মানে যারা বয়স্ক আছে তাদেরকে নিয়ে গিয়ে যে আমরা সিনেমা দেখব, এটা একদম যাবে না, কারণ সিনেমাটাতে অশ্লীল কিছু দেখানো হয়েছে। এবার কথা হলো, তারপরেও বুবলির ভক্তরা লাফালাফি করছে। এবার আপনাদেরকে বলি যে আমি কেন বললাম যে বুবলির ভক্তদের একটা ঝাটকা লাগবে। শুনুন, আমরা কথা কিছু বললেই দোষ। এক নায়িকার ভক্তরা পোস্ট দিচ্ছে, ভিডিও বানাচ্ছে, তারা তাদের নায়িকার সিনেমা দেখতে গিয়ে নাকি হতাশ। মানে বুবলির ভক্তরাও এবার হতাশ সিনেমা দেখতে গিয়ে। এবার বলছে কেন, তাই না? আপনাদের মনে প্রশ্ন থাকবে যে বুবলির যারা ব্লাইন্ড সাপোর্টার তারা তো আনন্দে লাফাবে, উচ্ছ্বাসিত, মানে তাই না? কিন্তু তারা সিনেমা দেখতে গিয়ে রীতিমতো কেন মানে বাংলার 5-এর মতো মুখটা বানিয়ে বের হচ্ছে হল থেকে কেন? তাদের নায়িকাকে পরিচালক সাইড নায়িকা বানিয়ে দিয়েছে। কি বুঝলেন? তাদের নায়িকা মানে বুবলিকে পরিচালক সাইড নায়িকা রোল দিয়েছে, মাত্র 6 থেকে 7 মিনিট রাখছে। মানে 6 থেকে 7 মিনিট রেখেছে। মেন নায়িকা তুষি, আহারে এটা কোনো কথা? টাকার এত দরকার যে লাস্টে বুবলি সাইড নায়িকার রোলে তাকে মানে অভিনয় করতে হলো। যাক, বাসটা ভালোই দিল, তাই না? এই যে দেখুন, এই সিনেমাটা পুরোপুরি 3জন নায়িকাকে যে দেখানো হয়েছে, 3জন না 4জন, যাই হোক, মানে যতজনই মহিলা আছেন, যতজনই অভিনেত্রী আছেন, এই যে টোটাল এদের উপরে বেস করে যে সিনেমাটা তৈরি করা হয়েছে,
আমি এখানে বলবো বুবলি ছাড়া বাকি যারা আছে তাদেরকে বেশি এই সিনেমাটাতে কাজ দেওয়া হয়েছে বা সিনেমাটাতে বেশি ফোকাস করা হয়েছে বা গুরুত্ব তাদের বেশি দেওয়া হয়েছে। বুবলিকে শুধুমাত্র সিনেমাটাতে এই জন্যই নেওয়া হয়েছে যেহেতু আদার্স যে সমস্ত নায়িকা রয়েছে তাদের কিন্তু ফ্যান বেচ বা ফ্যান ফলোয়িং ততটাও নেই। শুধুমাত্র তাদের মধ্যে বুবলিরই একমাত্র বলতে পারেন যে ফ্যান বেজ বা সাকিব খান, অপু বিশ্বাস, দরুন তাদের যে তার যে চর্চাটা হচ্ছে বুবলির, সেই হিসাবে কিন্তু বুবলির চর্চা অনুযায়ী বলুন বা তার ফ্রেন্ড ফ্লোয়িংয়ের হিসাবে বলুন, বুবলি কিন্তু একটু হলেও ওদের তুলনায় বেশি, যার জন্য বুবলিকে সেই সিনেমাতে নেওয়া হয়েছে। আর এটা দেখে তার ভক্তরা না সিনেমা দেখে মানে যতজন পজিটিভ রিভিউ দিয়েছে বুবলির ব্লাইন্ড সাপোর্টাররা, আপনারা নিশ্চিত থাকুন ততজনই কিন্তু বুবলির সিনেমা দেখেনি। এরা বলে ঠিকই যে আমি বুবলিকে ভালোবাসি, হ্যাঁ না তাই না, আরে সবটাই শুধু ভিডিওতে রিভিউ, মানে রিভিউ বলছি সরি ভিউর জন্য, বুঝতে পারলেন? আদতে এরা বুবলিকে ভালোবাসে না, বুবলির সিনেমা গিয়ে এরা সিনেমা হলে দেখেই নি, সিনেমা দেখেই নি, এরা বাংলাদেশের বাসিন্দা তারপরেও বুবলির সিনেমা গিয়ে দেখে নি। আমি সত্যি বলছি যদি অপু বিশ্বাসের সিনেমা মানে এই যে সিনেমা রিলিজ হওয়ার আছে এবার সিনেমার এখনও শুটিং চলছে, যেই সিনেমাগুলো যদি আমি বাংলাদেশে থাকতাম না, আমার ফেভারিট নায়িকার সিনেমা যদি হলে আসতো, আমি সেখানকার বাসিন্দা হলে অবশ্যই আমি ছুটে গিয়ে সিনেমাটা দেখে আসতাম নিজের চোখে, তারপর আমি রিভিউটা দিতাম দর্শককে বুক চাপড়ে, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, কারণ যেটা সত্য সেটা আমি বুক চাপড়ে বলতাম। কিন্তু এই বুবলির ভক্তরা এতটাই ভীতু যে এরা সিনেমা এক নম্বর দেখতে যায়নি, আর দ্বিতীয়ত এরা বুবলির নামে মানে আলছাল বলে দর্শককে বিভ্রান্ত করছে, বুঝতে পারছেন? বুবলি প্রেগনেন্ট অবস্থায় সে স্টেজে গিয়ে ডান্স পারফরমেন্স করেছে, আপনারা দেখেছেন। আর সেখানে পুরো জোকারের মতো ড্রেস তাকে গৌতম সাহা পুরো গেট আপ দিয়েছিল, যেই জোকারের মতো ড্রেসে বুবলি স্টেজে গিয়ে ডান্স করেছে। কেন? শুধুমাত্র টাকার জন্য। তার মনে একটা ভয় আছে যে বাচ্চাটা হলে যদি শাকিব খান না মেনে নেয় তখন কি হবে, তো অ্যাডভান্স টাকা তো জমা করে রাখতে হবে না ডাইপার দুধের জন্য, তো যার জন্য বুবলি কিন্তু এই কাজগুলো করছে, বুঝতে পারলেন? এত লাফালাফি করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আপনারা ফালতু আপনাদের নায়িকাকে মাথায় উঠাচ্ছেন, ঠিক আছে? যাই হোক, এবার আপনাদেরকে দেখাই যে এই যে অপু বিশ্বাস, দেখুন আগে তারপর আমি বলছি। নবমীর দিন এবং আমরা মন্দিরে গিয়েছিলাম, আমি সিঁদুরও পরেছিলাম। তারপরে আর একটা যেটা খুব মজার ব্যাপার সেটা হচ্ছে যে আমার থেকে দাঁড়ান হঠাৎ করে মোবাইলটা ডিস্টার্ব করছে। যাই হোক, অপু বিশ্বাসের একটা বহু মানে পুরনো একটা ভিডিও আমার সামনে হঠাৎ করে এলো, যেই ভিডিওটা দেখে আমি একটু চমকেই গেলাম। কেন বলছি এবার, কারণ সেই ভিডিওটাতে অপু বিশ্বাস কবেকার কথা একটা মানে উনি বলেছেন ইচ্ছে থাকতো আমাদের পূজার নাড়ু কখন হবে, সামটাইম বলতো যে নাড়ু নাড়ু বাসায় বানানো হয়নি। তো এই ব্যাপারটা সে অনেক বেশি এনজয় করতো। দুর্গাপূজার সময় কিন্তু বগুড়াতে সে গিয়েছিল নবমীর দিন এবং আমরা মন্দিরে গিয়েছিলাম, আমি সিঁদুরও পরেছিলাম। তারপরে আর একটা যেটা খুব মজার ব্যাপার সেটা হচ্ছে যে আমার থেকে ওর বেশি ইচ্ছে থাকতো আমাদের পূজার নাড়ু কখন হবে, সামটাইম বলতো যে নাড়ু নাড়ু বাসায় বানানো হয়নি। তো এই ব্যাপারটা সে অনেক বেশি এনজয় করতো। শুনলেন কথাগুলো? আমি অপু বিশ্বাসের মানে জাস্ট ভিডিওগুলো দেখতে এই ভিডিওটা সামনে আসলো, যে ভিডিওটা দেখে এই কথাটা আমার মনে পড়লো হঠাৎ করে যে অপু বিশ্বাস এই কথাটা বলেছেন অনেকদিন আগে, কিন্তু ভিডিওটা সামনে আসাতে একটা জিনিস ক্লিয়ার হলো যে অপু বিশ্বাস আর শাকিব খান একে অপরকে কতটা ভালোবাসছিল, কতটা রেসপেক্ট ছিল দুজনের মধ্যে, যার জন্য শাকিব খান মুসলিম হওয়া সত্ত্বেও নবমীর দিনে অপু বিশ্বাস যেহেতু হিন্দু তার জন্য দুজনে মিলে মন্দিরে গেছিলেন, এমনকি অপু বিশ্বাস সিঁদুর পরেছিলেন, বুঝতে পারছেন? এখানে এই জিনিসটা না সত্যি অত্যন্ত সম্পর্কের মধ্যে বিশ্বাস পবিত্রতা থাকলে এই জিনিসটা দুজনের মধ্যে নর্মালি হয়। দুই ধর্মের মানুষ একসাথে একত্রিত হয়ে অপু বিশ্বাস শাকিব খান দুজনে মন্দিরে যান,
ইভেন অপু বিশ্বাস এটাও বললেন যে আমাদের যে কোনো অনুষ্ঠান হতো শাকিব খান কিন্তু খুব আনন্দ হতো। সে আগেই বলতো যে না, মানে এই যে নাড়ু আমরা বানাই না সংক্রান্তিতে, তো নাড়ু 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 কই, মানে এগুলো সত্যি তাদের সম্পর্কে না একটা পবিত্রতা ছিল, কিন্তু এককালীন ছিল। হঠাৎ করে শাকিব খান মানে তাদের জীবনে বুবলি নামে যন্ত্রটি ঢুকেই কখনো কখনো দেখবেন ছেলেরা, ওই যে বলে না, ছেলেরা মেয়েদেরকে দেখলে বা কোনো সময় হয়ে যায় যে এতগুলো নায়কের সাথে সিনেমা করতে করতে হঠাৎ করে একটা নায়কের সাথে সে জড়িয়ে পড়ে, তাই না? তো বুবলির সাথে ঠিক সেভাবেই হয়েছে। বুবলি পারতো নিজেকে সাইড করে সেই সংসারটাকে বাঁচিয়ে দিতে, কিন্তু বুবলি সেই সংসারটাকে না বাঁচিয়ে নিজের সুযোগ নিয়েছে। সে লোভে, বুবলি লোভে ফেসে গেছে। শাকিব খান মানে যাকে মানুষ এত ভালোবাসে, যার এত জনপ্রিয়তা, যার এত টাকা পয়সা, তাকে যদি পটাতে পারি কোনো মতো করে, বুবলিকে আমি বলছি না সে সব দিক থেকে খারাপ না, বুবলি নায়িকা হিসাবে খুব একটা খারাপ না, দেখতে খুব একটা খারাপ না, তবে তার ফিগার্স একদমই নায়িকা টাইপের নেই। তবে বুবলির মধ্যে শয়তানি বুদ্ধিতে ভরা আছে। সে কথা যতটা নম্রতাভাবে বলে, যতটা নিজেকে শিক্ষিতভাবে প্রেজেন্ট করে, ততটাও কিন্তু সে শিক্ষিতের মতো আচরণ করে না বুবলি, বুঝতে পারলেন? পূজার সময় বুবলি ততটাও কিন্তু শিক্ষিতের মতো মানে নিজের লাইফে কাজ করেনি। না হলে সত্যি বুবলি আজকে যদি এই মানে লাফড়ার মধ্যে না জড়াতো, শাকিব খান অপু বিশ্বাসের জীবনে না আসতো, তাহলে কিন্তু শাকিব খান অপু বিশ্বাসকে আমরা একসাথে দেখতে পেতাম, একই ফ্রেমে দেখতে পেতাম। তাদের জীবনটাও যেমন সুন্দর হতো, অপু বিশ্বাস যেমন আমাদেরকে মানে ক্যামেরার সামনে দেখছি আমরা কতটা হ্যাপি, কতটা সুন্দর, ঠিক তার সত্যিকারই তার ক্যামেরার আড়ালেও জীবনটা কিন্তু ভীষণ সুন্দর হতো। যদিও অপু বিশ্বাস অনেকটা স্ট্রং একজন মহিলা, উনি অনেকটা লড়াই করে আজকে এই জায়গায় এসেছেন, নিজের হাসিটাকে বজিয়ে রেখেছেন, সন্তানকে সুন্দরভাবে মানুষ করছেন, সব কিছু ঠিকঠাক আছে। তারপরেও বলবো একজন মা হয়ে যে এটা বুবলির করা একদম উচিত হয়নি। দেখুন একটা ইন্টারভিউ, রিসেন্ট একটা ইন্টারভিউতে একটা নায়িকার কথা শুনুন, মানে কি ঢপ মারা নায়িকা, শুনুন। অপু বিশ্বাস, ওনার অভিনয় আমি একদম দেখি নাই। আচ্ছা, সাবিলা নূর শুনলেন? অসম্ভব ভালো অভিনয় করে। ওকে, মমো ও তো আরেকবার শুনুন, আরেকবার শুনুন। ওকে, মোশাররফ করিম মানে হ্যাঁ, ওনার কথা বলার মতো মানে যোগ্যতাই আমার নাই, বিকজ সে যেমন ভালো অ্যাক্টর সেই রকম ভালো তার মানে এই যে যেই কথাটা আপনাদেরকে শোনালাম, যে এই মানে এই নায়িকা, জানি না আমি এই নায়িকাকে চিনি না, তার জানার পরিধি এবং তার চিন্তা চেতনা। আচ্ছা, আজমেরি হক বাঁধন মোবাইলটা ডিস্টার্ব করছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার, আর সর্বনিম্ন। যাই হোক আপনাদেরকে দেখাতে পারছি না। তো এই যে নায়িকা, এই নায়িকাকে আমি একদমই চিনি না। আপনারা কেউ চিনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। এই নায়িকাকে সত্যিই আমি চিনি না, কারণ এই নায়িকার কোনোদিনও আজ পর্যন্ত আমি কোনো কাজ বা কোনো ভিডিও কোনো কিছু দেখিনি। হঠাৎ করে এই নায়িকাটি, যে নায়িকাটি ইন্টারভিউ দিচ্ছেন, মানে উনি ইন্টারভিউতে গেছেন, আর যেখানে এই নায়িকাটি অপু বিশ্বাস নিয়ে তখন মানে যখন তাকে জিজ্ঞেস করা হয়, ওই এক কথায় বলে যে আমি ওনার কাজ দেখি না। মানে ইনি নিজেকে কি মনে করেন? কমেন্ট বক্স পুরো ভরে গেছে। মোবাইলটা ডিস্টার্ব না করলে আপনাদেরকে দেখাতাম যে ওই মহিলা নিজেকে কি মনে করে, ওই অভিনেত্রী নাকি। তা আমি জানি একজন অভিনেত্রী কখনোই নিজেকে সবার সামনে বড় বলে প্রমাণ করে না। যারা সত্যিকারই কাজের দিক থেকে বা জনপ্রিয়তা অর্জন করেছেন, তারা কখনোই নিজের অহংকার দেখিয়ে কথা বলেন না, তারা সবসময় সবাইকে সম্মান দিয়ে কথা বলেন। যেখানে অপু বিশ্বাস এত বড় মাপের একজন অভিনেত্রী, যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে, উনাকে চিনেন না, উনাকে দেখেননি, নাকি উনার কাজ নাকি দেখেননি, মানে এটাও সম্ভব? পূর্ণিমা, যাকে মানুষ এখনও অবধি মানে পূর্ণিমা দেখি অনেক ওপেনিংয়ে যায়, এখন শুরু করেছে, তো পূর্ণিমা সবাই অপু বিশ্বাসকে দেখে দেখে এখন শিখছে যে না, ওপেনিংগুলোতেও অ্যাটেন্ড করা উচিত, কারণ এটাও আমাদের নায়িকা হিসাবে একটা কাজ। তাহলে ভাবুন, সবাই যখন অপু বিশ্বাসকে ফলো করছে বা অপু বিশ্বাসের মতো হওয়ার চেষ্টা করছে, সেখানে এই নায়িকা বলছে যে আমি চিনি না, মানে আমি ওনার কাজ দেখিনি। আপনাদেরকে সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি আপনাদেরকে নায়িকাটাকে দেখানোর চেষ্টা করছি। এই নায়িকাটাকে দেখুন তো, চিনতে পারছেন?
এই যে অবশ্য নায়িকা, নিজের ব্যাপারে তিনটা বলছে আর সবার ব্যাপারে নায়িকাটাকে আপনারা চিনলে অবশ্যই বলবেন, আমি নায়িকাটাকে চিনি না। যাই হোক, এই নায়িকাটাকে নাকি মানে কমেন্ট বক্স পুরো ভরে গেছে যে এনাকেই দেখে নিই, ইনি আবার এনার কোনো ফ্যান বেজ নেই, ইনি আবার অপবিশ্বাসকে নিয়ে জাজ করতে বসেছেন। যাই হোক, আপনাদের কাছে সমস্তটা শেয়ার করলাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে ঝটপট করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।